ওশোর একটি বাংলা বই সহসা বজ্রপাত, সেখান থেকে একটা চ্যাপ্টার থেকে আমি বলবো, যেখানে তিনি বলছেন, তোমার চেতনা ছাড়া সব কিছুই আকস্মিক। এখানে তিনি বলছেন, মানুষের জীবনে দুটি স্তর আছে, একটি হলো খুবই জরুরি, প্রয়োজনীয়, মৌলিক, আরেকটি হলো আকস্মিক বা আপতিক। জরুরি বা মৌলিক স্তর, যার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, জীবনের এই স্তর নিত্য চিরন্তর। আর আপতিক স্তরের জন্ম আছে, সেটি বেঁচে থাকে ও একদিন মৃত্যু হয় তার। মানুষ টাকা পয়সা অর্থের প্রতি খুবই আকর্ষিত হয়, যা কিনা আকস্মিক। তোমাদের জীবনে জরুরি স্তরের সাথে এর কোনো মতলব নেই। কেউ বা তার বাড়ির সাথে, অথবা তার গাড়ির সাথে, অথবা স্ত্রীর সাথে, স্বামীর সাথে, বা সন্তানদের সাথে, বা বিভিন্ন আত্মীয়তা বা সম্পর্কের সাথে গভীরভাবে সংযুক্ত। সেগুলি সবই তোমার আকস্মিক স্তরের সাথে যুক্ত। যে কোনো সম্পর্কই তোমার জীবনে জরুরি স্তরের সাথে কোনোভাবে যুক্ত নয়। এগুলি কিছুই তোমার প্রকৃত সত্তাকে ছুঁতে পারে না। এই শতকে, বিংশ শতাব্দীতে চারিদিকের সমস্যাগুলি খুবই গভীর আকার নিয়েছে। তার কারণ অন্যতম হলো যে, আমরা যেগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি, অ্যাকচুয়ালি সেগুলো আমাদের যে প্রয়োজনীয় স্তর, যে মৌলিক স্তর, তার সাথে যুক্ত নয়। আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলছি যেগুলোকে, সেগুলো হচ্ছে আকস্মিক বা আপতিক স্তরের সাথেই যুক্ত, অথচ সেগুলোকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, তিনি তারপর বলছেন, ক্রমশ মানুষজন এখন অতিরিক্ত মাত্রায় স্বার্থপর হয়ে পড়েছে। শুধুমাত্র নিজেকে আমি, আমার সাথে চিহ্নিত করে চলেছে। নিজের অধিকার, সম্পত্তি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, আর নিজের অন্তরের সত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে উদাসীন। প্রকৃতপক্ষে আমি কে, সে ব্যাপারে অনুসন্ধান করার পরিবর্তে শুধুমাত্র আমার করে চলেছে ও তাতেই ব্যস্ত থাকছে। যখন এই আমার ব্যাপারটি তোমার জীবনে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বা উঠছে, তখন তুমি তোমার জীবনের আকস্মিক বা আপতিক স্তরের সাথে বেশি যুক্ত হয়ে উঠবে। আর যখন তুমি কে, এ ব্যাপারে তোমার কৌতূহল বেড়ে যাবে এবং আমার ব্যাপারটি শুধুমাত্র তার ভৃত্য হিসেবে রয়ে যাবে, তখন তুমি প্রভু হয়ে উঠবে। তুমি সেই পরিস্থিতিতে কোনোভাবেই আর দাস নও। তখন তুমি পূর্ণতার সাথে বাঁচতে শুরু করবে। তোমার জীবনযাত্রা এক উন্নত মাত্রায় উন্নীত হবে। আমির সাথে অহংবোধের সম্পর্ক নেই। অহংবোধ হলো আর কিছুই নয়, যত সব অজরুরি বিষয়ে তার অধিকার বোধের কেন্দ্রস্থল। এই অহংকার বোধ, আমিত্ব হলো যত সব আমি, আমার এই সমষ্টিগত রূপ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্মান, আমার ধর্ম, আমার ধর্মগ্রন্থ, আমার চরিত্র, আমার নৈতিকতা, আমার পরিবার, আমার উত্তরাধিকার, আমার ঐতিহ্য, এই সব আমার বোধের, এই সব আমিদের প্রতিনিধিত্ব সব একত্র হয়ে দানা বেঁধে এবং অহংবোধের সৃষ্টি হয়। এখন আমি নিজে যখন আমি শব্দটি তোমাদের উল্লেখ করছি, তার অর্থ হলো এই অহংবোধের পরিবর্তে তোমাদের অন্তরের প্রকৃত সত্তাকে এই আমির রূপে বোঝাতে চাইছি। তোমরা তোমাদের এই চেহারা আয়নাতে দেখেছ? তোমরা অন্তর দিয়ে এই চেহারাকে উপলব্ধি করতে পারো কি? তোমাদের এই চেহারা, মুখকে দেখতে গেলে তোমাদের বাইরে দেখতে হবে, অন্তর্মুখী হতে হবে। তোমরা কি কখনো তোমাদের প্রকৃত রূপ, প্রকৃত চেহারা কি তা জানো? তোমরা শুধু তোমাদের সেইটুকুই চেহারা জানো যাকে তোমরা আয়নাতে দেখে থাকো। তোমাদের যত সব সম্পর্ক আছে, এগুলি সবই আসলে আয়না।